আসসালামু আলাইকুম। ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী, তোমরা ইতিমধ্যে তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস, প্রশ্নের ধরন ও মানবন্টন পেয়ে গেছো হাতে। কিন্তু গতকাল 19 তারিখে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে একটি নোটিশ দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে তোমাদের যে প্রদত্ত সিলেবাস ছিল সেই সিলেবাসের সংক্ষিপ্ত রূপ নিয়ে, অর্থাৎ সংক্ষিপ্ত সিলেবাসে তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। সংক্ষিপ্ত সিলেবাসে তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠানের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। তো প্রিয় শিক্ষার্থী, চলো কীভাবে সংক্ষিপ্ত সিলেবাসে বার্ষিক পরীক্ষা হবে এবং কী নির্দেশনা দেওয়া হয়েছে সেই বিষয়টি জেনে নেই। প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে বলা হয়েছে যে তোমাদের প্রদত্ত যে সিলেবাস ছিল বার্ষিক পরীক্ষার জন্য, সেই সিলেবাসের যে অংশটুকু বার্ষিক পরীক্ষার পূর্বে সম্পূর্ণ করা যাবে, যে অংশটুকু বার্ষিক পরীক্ষার পূর্বে শিক্ষা প্রতিষ্ঠান শেষ করতে পারবে, শুধু সেই অংশটুকুর উপরেই বার্ষিক পরীক্ষা সম্পন্ন হবে। শিক্ষার্থী, আমি আবারও বলছি, তোমাদের প্রদত্ত সিলেবাসের যে অংশটুকু শুধুমাত্র বার্ষিক পরীক্ষার পূর্বে শেষ হবে, সেই অংশটুকুর উপরেই বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে নির্দেশনায় এটা বলা থাকলেও বলা হয়েছে যে যথাযথ চেষ্টা করতে হবে যেন সম্পূর্ণ সিলেবাসে পরীক্ষা নেওয়া যায়, অর্থাৎ যথাযথভাবে চেষ্টা করতে হবে যেন সম্পূর্ণ সিলেবাসটুকু শেষ করে পরীক্ষা নেওয়া যায়। তবে যদি কোনোভাবে সম্ভব না হয়, তাহলে যে অংশটুকু পড়ানো হবে সে অংশটুকুর উপরেই বার্ষিক পরীক্ষা নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। প্রিয় শিক্ষার্থী, তাহলে তোমাদের মধ্যে যে একটা দুশ্চিন্তা ছিল এত বড় সিলেবাস এই স্বল্প সময় কীভাবে সম্পূর্ণ করব, সেই দুশ্চিন্তাটি কিন্তু আর রইল না। এখন থেকে তোমরা তোমাদের শ্রেণীকক্ষে যেভাবে পাঠদান করানো হয় সেই পাঠদানের অংশটুকু ভালো করে পড়ালেখা করো এবং সে অনুযায়ী প্রস্তুতি গ্রহণ করো। প্রস্তুতির জন্য এই চ্যানেলে বিভিন্ন রকম সাজেশনমূলক ভিডিও দেওয়া হবে, সেই ভিডিওগুলো দেখলে তোমরা উপকৃত হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।